जो पहले थी ना मिली है और सारे 1100 টাকায় এই আগরতলা থেকে কলকাতা পৌঁছে যেতে পারবো। যদি এটাই ফ্লাইটে করে করতাম তাহলে মোটামুটি আমার ওই ডিস্টেন্স থাকতো 325 কিলোমিটার। ইকোনমির সমস্যাটা আমি একটু জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সিটগুলো স্পেস একটু কম। 2006 সালে আমাদের যখন ভারতের রেলমন্ত্রী ছিল লালু প্রসাদ স্যার, তখনই কিন্তু এই গরিবরথ এক্সপ্রেসের ডিজাইন করেন বা গরিবরথ এক্সপ্রেস লঞ্চ করেছিলেন গরিবদের কথা মাথায় রেখে। হাই, গুড মর্নিং। এখন বর্তমানে আমি রয়েছি আগরতলা রেল স্টেশনে। আজকে আমরা যেই ট্রেনে ভ্রমণ করতে চলেছি, থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো, গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু গরিবদেরকে মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং এই ট্রেনটি পুরোটাই এসিতে রয়েছে। আর প্রাইস যথেষ্ট কম অন্যান্য এসি কোচের তুলনায়। এই থার্ড এসি বা 3 টায়ার ইকোনমিতে মোটামুটি আমরা বললেই চলে 1100 টাকায় এই আগরতলা থেকে কলকাতা পৌঁছে যেতে পারবো। যেখানে আমরা যদি কাঞ্চনজঙ্ঘা যেই এক্সপ্রেস ট্রেনটি রয়েছে ওই ট্রেনে অলমোস্ট 1800 টাকা সামথিং কিছু একটা ভাড়া পড়বে, বাট এটাতে কিন্তু আমরা মাত্র 1100 থেকে 1150 টাকার বিনিময়ে খুব সুন্দরভাবে এসি কোচে করে দারুণভাবে ট্রেন সফর করতে করতে পৌঁছে যেতে পারি আমাদের রাজধানী শহর কলকাতাতে। যাই হোক, এখন স্টেশনের ভেতরে যাব। আর এই হচ্ছে খুব সুন্দর স্টেশন আগরতলা। দেখো খুব দারুণ লাগছে স্টেশনটি। যাই হোক, সময় হয়ে গেছে অলমোস্ট 5:47। আমার ট্রেন হচ্ছে সকাল 7:35 আর আমার ট্রেন নাম্বার হচ্ছে 12502 গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে একদিনই চলাচল করে, প্রতি বুধবার আগরতলা থেকে ছেড়ে ঠিক তার পরের দিনই পৌঁছে দেয় আমাদের শহর কলকাতায়। আর এটি পুরোপুরি কলকাতা স্টেশনে গিয়ে দাঁড়াবে, না হাওড়া না শিয়ালদা, কলকাতা স্টেশনেই আমরা পৌঁছাবো। আমাদের এখান থেকে যখন ছাড়বে ট্রেনের প্রথম হল্ট হচ্ছে ধর্মনগর। যাই হোক, চলো স্টেশনের ভিতরে প্রবেশ করি এবং আরও যে সমস্ত ইনফরমেশনগুলো সেগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। চলো, আমাদের ট্রেন আগরতলা কলকাতা এক্সপ্রেস 12502 3 নম্বর প্ল্যাটফর্ম। আগরতলা স্টেশনের ওয়েটিং রুমে এসে বসলাম, মোটামুটি 1 ঘন্টা মতন এখানে ওয়েট করলাম। এবার স্টেশনের দিকে আমরা যাব। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নেওয়ার কথা রয়েছে এই গরিবরথ এক্সপ্রেস। আর এই যে গরিবরথ এক্সপ্রেস না, এটা কিন্তু 2006 সালে আমাদের যখন ভারতের রেলমন্ত্রী ছিল লালু প্রসাদ স্যার, তখনই কিন্তু এই গরিবরথ এক্সপ্রেসের ডিজাইন করেন বা গরিবরথ এক্সপ্রেস লঞ্চ করেছিলেন গরিবদের কথা মাথায় রেখে। এটার প্রাধান্য ছিলই গরিবদেরকে মানে এসিতে চড়ানোর জন্য। যে তারপর ধীরে ধীরে এটি হারিয়ে যেতে থাকে। এখন তো বর্তমানে এখন আবার চলছে 3 টায়ার ইকোনমি কোচগুলোকেই এদিকে দেওয়া হচ্ছে এবং যে সমস্ত আগের যে কোচগুলো ছিল সেগুলোকেই এই গরিবরথে চালানো হচ্ছে। তবে আগের যে গরিবরথ ছিল না, সেটা কিন্তু সাইড যে লোয়ারটা রয়েছে, সাইড লোয়ারও কিন্তু 3টে করে সিট ছিল। বাট এখনকার বর্তমানে যে গরিবরথ এক্সপ্রেস, সেই গরিবরথ এক্সপ্রেস সম্পূর্ণ অন্যরকম, মানে পুরোপুরি এলএসবি কোচ। আর আগের গরিবরথ এক্সপ্রেস সম্পূর্ণ অন্যরকম, ঠিক আছে? যাই হোক, চলো স্টেশনের দিকে পৌঁছানো যাক। कृपया ध्यान दें, गाड़ी संख्या 75679 अगरतला करीमगंज स्टेशन प्लेटफॉर्म क्रमांक 1 पर खड़ी है। এই হচ্ছে আমার ট্রেন। 3 টায়ার ইকোনমি দিল আর G2, ঠিক আছে? গরিবরথ G2 পুরোপুরি একদম ব্র্যান্ড নিউ কোচ, 2024 সালেরই কোচ এটি। বাহ, বেশ দারুণ। 2024 সালের কোচটাই পেলাম। সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে, সাইড ডোর। 3 নাম্বার একদম সামনে যেতে হবে। এই ইকোনমির সমস্যাটা আমি একটু জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সিটগুলো স্পেস একটু কম, ঠিক আছে? তারপরে এই যে গেটটা যে রয়েছে না, এই গেটটাও একদম স্পেস কম। তবে
অনেক জিনিসগুলো একদম ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটা হচ্ছে রাতের বেলার জন্য আর কি, বেশ দারুণ লাগে দেখতে। আর সুরক্ষার জন্য কিন্তু এদিকে দেখো সিসিটিভি ক্যামেরা রয়েছে, এদিকে আবার এলইডি স্ক্রিন রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। না, আমার হচ্ছে আপার বার্থ, হ্যাঁ আপার বার্থ। আর এই ওয়াশরুমটা দেখো, এই হচ্ছে ওয়াশরুম। আগে যখন করোনার সময় ছিল, ঠিক আছে, তখন কিন্তু আমরা পা দিয়ে ব্যবহার করতাম, বাট এখন হচ্ছে এই যে হ্যান্ড। জল আছে, এদিকে একটি খুব সুন্দর ক্লিন মিনর রয়েছে, মোটামুটি ক্লিন, ঠিক আছে। এদিকে ওয়েস্টার্ন রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, এদিকে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, মানে অগ্নি নিরাপদ যন্ত্র আর কি বাংলায়, যাই হোক। এদিকে ডাস্টবিন রয়েছে, এখানেও ডাস্টবিন রয়েছে, বাইরে সিসিটিভি রয়েছে একটা দুটো, এইটুকু জায়গায় দুটি রয়েছে ব্যাস। আর এটা হচ্ছে যারা কোচ মেনটেন করে তাদের জন্য রয়েছে। এই হচ্ছে আমাদের এই ট্রেনের কোচ পজিশন, সব কিছু জানিয়ে দিলাম। আর আরও একটা জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে, যারা সাইডে রয়েছে তাদের স্পেসটা একদম কম রয়েছে, বাট একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে চার্জিং পয়েন্ট। আগে কিন্তু 3 টায়ারে কোনো প্রকার চার্জিং পয়েন্ট ছিল না নিচে, বা এই যে যারা উপরে থাকে তাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই দেখো, এখানে পোর্ট রয়েছে, ইউএসবি পোর্ট, এদিকে ওয়াটার বটল হোল্ডার রয়েছে, ওদিকে ফোন রাখার জায়গা রয়েছে, সব ঠিকঠাক আছে। লাইট এখন লাইন দেওয়া হয়নি, যার কারণে অফ রয়েছে। আর এদিকে এই পর্দাটা রয়েছে, এদিকে রয়েছে তেজস এক্সপ্রেস, ঠিক আছে, তেজস রাজধানী। আমাদের ট্রেনটি রয়েছে না, এই ট্রেনে করে তো এখন ভ্রমণ করছি। যদি এটাই ফ্লাইটে করে করতাম তাহলে মোটামুটি আমার ওই ডিস্টেন্স থাকতো 325 কিলোমিটার, ঠিক আছে। আর এই যে ট্রেনটা না, যদি আমার যেই ফিউচার যদি বাংলাদেশ দিয়ে চলাচল করে, মোটামুটি 10 ঘন্টার মধ্যে আমরা খুব সুন্দরভাবে এই ট্রেনে করে আমাদের কলকাতায় পৌঁছে যেতে পারবো, বা এর থেকে কম সময়ে। আর বাস সার্ভিসে যদি স্টার্ট হয় তখন মানে আরও অনেক অল্প সময়ের মধ্যে আমরা খুব সুন্দরভাবে আগরতলা থেকে কলকাতা বা কলকাতা থেকে আগরতলা আমরা পৌঁছতে পারবো। বাট এখন আমরা এই যে আমাদের বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে, মানে বাংলাদেশের ঠিক অপার প্রান্ত হয়ে মানে খুব সুন্দরভাবে ঘুরে যাবো। আর এবং হিল যেই স্টেশনগুলো রয়েছে এগুলো দেখতে দেখতে আমরা যাবো। এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনে টোটাল কোচ রয়েছে 20টি, ঠিক আছে। আর এই যে আগরতলা স্টেশনটা, এটা হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশন, হচ্ছে লামডিং ডিভিশনের মধ্যে পড়ছে এই আগরতলা রেল স্টেশনটি। সময় 7:48, ফাইনাল ডিপারচার করলো 12 মিনিট লেটে। আর আগরতলা রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই আগরতলা স্টেশনটা কিন্তু পড়ছে NF, ঠিক আছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশন, হচ্ছে লামডিং। সামনে যে লোকোমোটিভ রয়েছে WDG4D, এখানে সার্ভিসে আমরা পেয়েছি, দেখো ব্ল্যাঙ্কেট, এখানে লেখাই রয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ঠিক আছে, লামডিং ডিভিশন, যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। উইশ ইউ হ্যাপি জার্নি। দেখা যাক জার্নিটা কতটা কি ভালো হয় নাকি কমপ্লেন খাই, সেটাই দেখার। আর এই হচ্ছে আমাদের বেডশিট, মোটামুটি বেশ ক্লিন রয়েছে। এদিকে একটা বালিশ দিল, আর এই ব্যাস, ঠিক আছে, চলবে।
শিলচর থেকে আগরতলাগামী। দেখো গেটে দাঁড়িয়েছে, তোমাদেরকে বাইরের দিকে দেখাবো। ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে, তো ঝুঁকিটা না নামাই ভালো, একটু ঘুমিয়ে নিই, কারণ রাত 2টোর সময় উঠতে হয়েছে এবং আমাকে আগরতলা আসতে হয়েছে। যাই হোক, একটু ঘুমিয়ে নিই। আমাদের নেক্সট স্টপেজ 139 কিলোমিটার পর ধর্মনগর, আমাদের প্রথম স্টপেজ এই ট্রেনের। सालों की दूरी, खामोश लम्हे, यादों में बसते रहे हम, तुम ही तुम। भीगी सी रातें, सूनी सी राहें, दिल में छुपाए थे अधूरे से गुम। तेरी हंसी की वो मीठी सी धुन अब भी मेरे दिल में बजती रही। वक्त ने चाहा लाख भुलाना, पर ये मोहब्बत सिमटती नहीं। फिर से मिले हम किस्मत के सहारे, रुक सा गया है ये पल सारा। तेरी मेरी धड़कन एक हुई है, जैसे मिला हो दिल को किनारा। आजा बाहों में खो जाए फिर, जो था अधूरा पूरा करे। सालों की दूरी मिटा दे आज, चलो वहीं से शुरू करें। আগরতলা থেকে 221 কিলোমিটারের পথ চলা শেষ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের তৃতীয়তম স্টেশন বদরপুর জংশন। বদরপুরকে কেন জংশন বলা হয়, কারণ এখান থেকে অরুণাচল জংশন যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায় বা শিলচর যাওয়ার লাইন ভাগ হয়, এ কারণে কিন্তু এই বদরপুরকে জংশন বলা হয়। আর বদরপুর হচ্ছে আসামের বরাক ভ্যালি ডিভিশনের মধ্যে পড়ছে। আসামের টোটাল 5টি ডিভিশন রয়েছে, তার মধ্যে এই বরাক ভ্যালি ডিভিশনের মধ্যে হচ্ছে বদরপুর জংশন। এবং আর এই যে আমাদের যে রেলওয়ে ডিভিশন হচ্ছে লামডিং ডিভিশনের মধ্যে কিন্তু পড়ছে এই বদরপুর রেলওয়ে স্টেশনটি। এখানে আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে 44 মিনিট লেট করে এসে পৌঁছালো, 221 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলো। 10 মিনিটে হল্ট হয়েছে। বদরপুরের কোড হচ্ছে BPB। এখানে তোমাদের এই ট্রেনে, যেহেতু আমাদের এই ট্রেনে কোনো প্যান্ট্রিকার নেই, এই ট্রেনে মানে ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং সার্ভিস তোমরা পেয়ে যাবে। তো আমরা অনলাইনে খাওয়ার অর্ডার করলাম, এবার দেখা যাক খাওয়াটা কখন কি আসে এবং খাওয়ারের রিভিউটা দেবো। খাওয়াটা আসবে কিনা সেটাই সন্দেহ রয়েছে, এখনো পর্যন্ত কারো দেখা পাচ্ছি না। আর এই যে এদিকে দাঁড়িয়ে রয়েছে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সময় হয়ে গেছে 12:15, জাস্ট ঘুম ভাঙলো, ওয়াশরুমে আসলাম, ভাবলাম ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তোমাদের মাঝে। জল আছে এদিকে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি মিনর তোমরা দেখতে পাবে। নিচে বেশ দারুণ ক্লিন রয়েছে, যদি ক্লিন নাও থাকে ক্লিন করে নিও তোমরা, সব কিছুর ব্যবস্থা রয়েছে। ফ্ল্যাশ রয়েছে, ইমার্জেন্সি ফ্ল্যাশ রয়েছে, এদিকে টয়লেট পেপার রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, সব ঠিকঠাক রয়েছে। এদিকে আবার দেখো, বাহ আর কি চাই বলো। খাওয়ার অর্ডার করলাম, খাবার চলে আসলো এই বদরপুর স্টেশনে। এই হচ্ছে আমার খাওয়ার, ঠিক আছে। এখানে শো ছিল যে পাবদা মাছ, বাট মাছের যে সাইজ, এ হচ্ছে 190 টাকার আমার থালি। আর এখানে 2টো রাইস রয়েছে, এদিকে একটা আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, ডাল রয়েছে, আর এই হচ্ছে মাছ, বাস এটাই, ঠিক আছে। আর এই একটা স্টেশন থেকেই আপাতত তোমরা এই ক্যাটারিং সার্ভিস সেটা তোমরা পেয়ে যাবে। আর এরপরে রয়েছে গোয়াটি, বাট এখান থেকে নিয়ে নিলাম। দেখি খাওয়াটা ট্রাই করে দেখি কেমন কি টেস্ট রয়েছে খাওয়ার।
বরাক রিভার। এই বরাক নদীর নাম থেকেই কিন্তু নাম হয়েছে বরাক উপত্যকা। জায়গাটা ছোট হতে পারে, তবে মাছের সাইজ দেখো ঠিক আছে, মোটামুটি প্রাইস যাবে ঠিকঠাক বলবো। 2 পিস মাছ দেওয়া হচ্ছে এখানে, আর খাবারের মান ওই মোটামুটি চলবে। রেলের খাবার আবার কি। দেখো বদরপুর ছেড়ে আমরা বেরিয়ে গেছি, আর বদরপুরের পরে কিন্তু আমাদের এই ট্রেনে বাংকার অ্যাটাচ করা হয়েছে, কারণ আমরা এবার পুরোপুরি একটা হিল স্টেশনে প্রবেশ করব। আর এই হিলে কিন্তু আমাদের বাংকার অবশ্যই দরকার, কারণ এই যে আমাদের এই ট্রেন এখন বরাক ভ্যালি যে উপত্যকা রয়েছে, বরাক ভ্যালি উপত্যকা দিয়ে আমাদের ট্রেন যাবে, যার কারণে কিন্তু আমাদের ট্রেনে বাংকার অ্যাটাচ করা হয়েছে। আসামের টোটাল হচ্ছে 5টি ডিভিশন, একটা হচ্ছে লোয়ার আসাম, একটা হচ্ছে আপার আসাম, সেন্ট্রাল আসাম, এটা হচ্ছে নর্থ আসাম, আর এবং সর্বশেষ যেটি থাকে সেটি হচ্ছে এই বরাক ভ্যালি। আর আসামের সবথেকে বরাক ভ্যালিটা হচ্ছে বেশ দারুণ, ঠিক আছে, মানে একদম প্রাকৃতিক সৌন্দর্য যদি বলো তাহলে কিন্তু এই পুরোপুরি বরাক ভ্যালিতে তোমরা পাবে। আর মোটামুটি 70 কিলোমিটার মতন হচ্ছে এই দীর্ঘ আমাদের জার্নিটা, মানে বরাক ভ্যালি দিয়ে আমরা যাব। আর এই 70 কিলোমিটার পুরো চোখ ধাঁধানো পুরো সৌন্দর্য তোমরা দেখতে পাবে, দারুণ লাগবে। বাইরের প্রাকৃতিক যে সৌন্দর্য তোমরা পাবে, মানে বদরপুর থেকে নিউ হাফলং এইটুকু ডিস্টেন্স, আর এইটুকু ডিস্টেন্স পুরো মনে রাখার মতন। বিশেষ করে তোমরা যদি বর্ষার সময় আসো তাহলে এই ভ্রমণটা বা আগরতলার যে ভ্রমণ সেটা একদম তোমাদের মাইন্ডে থেকে যাবে যে একটা ট্রেন সফর করেছিলাম। ইলেকট্রিক লাইনের কাজ কিন্তু বেশ দারুণভাবে চলছে, ঠিক আছে। আর বেশি দেরি নেই যে গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস দেখার, ঠিক আছে। এই লাইন যখনই সম্পূর্ণ হবে ঠিক তার পরপরই আমরা অ্যানাউন্সমেন্ট শুনবো, বন্দে ভারত এক্সপ্রেস হয়তো পেয়ে গেছে একটি আগরতলা বা এই লামডিং ডিভিশন। বেশ দারুণ হবে কিন্তু তখন, ঠিক আছে। কিন্তু এই যে সৌন্দর্য উপভোগ করা, এই দরজার পাশে এসে দাঁড়ানো, সেটা কিন্তু বন্দে ভারতের মতন ট্রেনও তোমরা পাবে না, শুধুমাত্র মানে এই সমস্ত ট্রেনে কিন্তু পাবে, ঠিক আছে। বেশ দারুণ কিন্তু ভিউ। छनके पायल छनके कंगना तेरी हो गई मैं ओ सजना बिन तेरे अब दिल नहीं लगता मैं तो हारी रे ले जा दिल ले जा सोना सोना दिल ले जा छनके पायल छनके कंगना तेरी हो गई मैं ओ सजना बिन तेरे अब दिल नहीं लगता मैं तो हारी रे ले जा दिल ले जा सोना सोना दिल ले जा ओ धड़के धड़कन बोले कंगना मैं भी हो गया तेरा सजना तेरे संग अब जीवन बिताना मैं तो हारा रे ले जा दिल ले जा सोनी सोनी दिल ले जा ओ चाहत में तेरी मैं तो खो गई नींदें उड़ी और तेरी हो गई चेहरा तुम्हारा जैसे चांद खिला मुझको जहां में सब कुछ मिला ओ साजन जी हाँ साजन जी थाम लो तुम अब इस हाथ को छनके पायल छनके कंगना तेरी हो